কিছু স্বাদ এতটাই মোহনীয় যে মানুষও জানতে চায় না এর পেছনে সত্য, আর যখন জানে তখন অনেক দেরি হয়ে যায়। দূর গ্রামে যেখানে সন্ধে নামলি কুকুরগুলো অকারণ ডাকে, সেখানে রহিমা বুড়ি তার ঘুগনির দোকান সাজিয়ে বসত। লাল শাড়ি পরা কুজো এই বুড়ির চোখ দুটো যেন সব সময় হাসছে, কিন্তু ঠোঁটে তার হাসি নেই। এই নাও বাবা, গরম গরম মাংসের ঘুগনি, এমন স্বাদ আর কোথাও পাবা না। রফিক, করিম আর সোহেল তিন বেকার যুবক। প্রতিদিন সন্ধ্যায় বুড়ির ঘুগনি না খেলে যেন তাদের দিন শেষ হয় না। ভাই, এ মাংস কিসের এত নরম কেন? বুড়ি তো কখনো বলে না, শুধু হাসি আর বলে বিশেষ মাংস বাবা। এক রাতে মদের নেশায় বুধ হয়ে তারা সিদ্ধান্ত নিল, আজই জানতে হবে বুড়ির রহস্য। চল বুড়ির বাড়ি যাই, দেখি কি রান্না করে। পুরনো জরাজীর্ণ বাড়ি, ভাঙা দেওয়াল দিয়ে ভিতরে উকি দিল, আর রান্নাঘর থেকে আসছে মাংস কাটার শব্দ, ঠক ঠক ঠক। পেছনের ঘরে যা দেখল তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। একটা লোক চেয়ারে বাঁধা, অজ্ঞান, তার ডান হাত কনুই থেকে কাটা, বাম পা হাঁটু থেকে নেই, তাজা রক্ত এখনো গড়িয়ে পড়ছে। হাই আল্লাহ, এটা কি? পালাতে গিয়ে হোঁচট খেল করিম। শব্দ শুনে বুড়ি এসে দাঁড়ালো দরজায়, হাতে বড় এক কাটারি, রক্তে ভেজা। আরে আমার প্রিয় খদ্দেররা, এসো বাবা, ভেতরে বসো, আজ তোমাদের জন্য বিশেষ আয়োজন আছে। দৌড়তে চাইল তারা, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। বুড়ির পেছন থেকে আরো কয়েকজন লোক বেরিয়ে এলো, সবার হাতে অস্ত্র। পরদিন সকালে বুড়ির দোকানে নতুন বিশেষ মাংসের ঘুগনি, আর তিন বন্ধু তারা এখন বুড়ির পেছনের ঘরে অপেক্ষা করছে তাদের পালার। তোমরাও কি জানতে চাও আমার রেসিপি? এসো, দরজা খোলা আছে।